একজন খুব পরম বৈষ্ণব ছিলেন। তিনি সারাদিন নিরন্তর কৃষ্ণ নাম করতেন, ভগবানের নাম করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো নাম করতেন নাম করতেন নাম করতেন। তো বৈকুণ্ঠ থেকে উনি এত নাম করেছেন এত নাম করেছেন, বৈকুণ্ঠ থেকে ওনার জন্য বিমান এসেছে। ওনাকে নিয়ে যাওয়া, সশরীরে বিমান এসেছে, সশরীরে ওনাকে নিয়ে যাবে। চিন্তা করুন যদি আমাদের এরকম হতো তাহলে কত ভালো হতো। হবে হবে, চিন্তা নেই, ভক্তি করলে ঠিক হবে, এই ভক্ত সঙ্গে চালিয়ে যান। তো বৈকুণ্ঠ থেকে এসেছে, উনি বলছেন যে আমি একা যাব? বলছে হ্যাঁ, আপনি পারলে কাউকে নিয়ে যেতে পারেন, কিন্তু আপনার বসার জায়গা একটাই আছে। তো উনি বসেছেন, বসে বলছেন আমার বউকে নিয়ে যাওয়া যাবে, আমার ছেলে মেয়ে নাতিপুতি? বলছে আপনি যাকে ইচ্ছে নিয়ে যেতে পারেন, কিন্তু বসার জায়গা একটা আছে, আপনি চাইলে নিয়ে যেতে পারেন। তখন বলছেন ঠিক আছে, তাহলে বৈকুণ্ঠ বিমান থেকে আমি পাটা ঝুলিয়ে দিচ্ছি। তো উনি সাইড করে বসে পাটা ঝুলিয়ে দিয়েছেন। ঝুলিয়ে বউকে বলেছেন, বউ তুমি যাবে, আমি বৈকুণ্ঠে যাচ্ছি। তখন বলছে যাবো। তো বলছে হ্যাঁ গেলে ভালো হয়, চলো না। বলছে বৈকুণ্ঠে ভগবানের কাছে? বলছে ঠিক আছে চলো, ভালোই হবে। তো যাচ্ছে। তো উনি এবার গান করছেন বিনাতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাটা ঝুলিয়ে দিয়েছেন। তো ওটা বউ পা ধরে রয়েছে, ঝুলছে। তো বউ আবার বলেছে তার বড় ছেলেকে, বাবা বৈকুণ্ঠে যাবি? বলছে হ্যাঁ যাবো। তুমি যাবো কিভাবে যাবো? তুই আমার পাটা ধর। সেই ছেলে আবার তার বউকে বলেছে তুমি যাবে? বলছে হ্যাঁ যাবো, চলো। এইভাবে তার ছেলে, তার মেয়ে, মাসি পিসি, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ওর পা 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 ধরে 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 বিশাল বড় একটা চেন হয়ে গেছে। তো চেন হয়ে গেছে, তো সবাই মিলে যাচ্ছে বৈকুণ্ঠে। এবার যার সম্পূর্ণরূপে ভগবানের প্রতি মানে কি বলবো আসক্তি, তার তো কোনো চিন্তা নেই, সে নাম করে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করে যাচ্ছেন। এদিকে এদের তো স্বভাব নেই, তাদের আসক্তি রয়েছে। তো যেতে 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 কি হয়েছে, কিছু দূর যাবার পর, হরে কৃষ্ণ, তো কিছু দূর যাবার পর তখন কি হয়েছে না, নিজেদের মধ্যে ওরা কথা বলা শুরু করেছে। সবাই বুঝতে পারছেন? হরে কৃষ্ণ, সবাই বুঝতে পারছেন আমি যেটা বলছি? কিছু দূর যাবার পর নিজেদের মধ্যে ওরা আলোচনা শুরু করেছে, কারণ এদের তো স্বভাব নেই, আসক্তি আছে অনেক। কৃষ্ণ নাম করছে ওনার হাজবেন্ড, ঠিক আছে করুক, বৈকুণ্ঠে যাচ্ছি ঠিক আছে যাচ্ছি। তো এ পা ধরে 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 ঝুলে ঝুলে কথা বলা শুরু করেছে, মুখ বন্ধ নেই। বলছে আহারে বৈকুণ্ঠে তো যাচ্ছি, কিন্তু আমি যে খেতে লাগিয়েছিলাম মূলগুলো কে খাবে? তখন নিচে থেকে ওর ছেলের ছেলে বলছে, ছেলের বউ বলছে, মা তুমি এবারে মূলো লাগিয়েছিলে জমিতে? যে মানে যে আর কি মেন পাটা ধরে আছে ওই বৈষ্ণবের, তিনি বলছেন হ্যাঁ রে মূলো লাগিয়েছিলাম, গত বছর ভালো হয়েছিল খেতি মূলো। তখন নিচে থেকে তো ওর মাসি বলছে, ধুর আমাদের জমিতে আবার মূলো ভালো হয় নাকি, বেশি ছোট ছোট মূলো হবে তো। বলছে না না, অনেক বড় বড় মূলো হয়েছিল। বলছে কত বড় মূলো হয়েছিল মা গো? সেই পাটা ছেড়ে দিয়ে বলছে এত বড় মূলো হয়েছিল। পাটা ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে এত বড় মূলো হয়েছে। আর ধপ 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 করে সব নিচে পড়ে গেছে। আর বৈকুণ্ঠে বিমান প্রভুকে নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর এরা সবাই নিচে পড়ে গেছে। কত বড় মূলোটা কত বড়। এখন ব্যাপারটা হচ্ছে ওই মূলটা হচ্ছে আসক্তি, মৃগ। ভগবানের কাছে যাচ্ছে, নাম করো না, আন কথায় প্রজল্পতের মেতে আছে, এই কথা সেই কথা, এই কথা সেই কথা, সব হচ্ছে আসক্তির কারণ। এবং সেই আসক্তি, আমরা ভাবছি কি সুন্দর গল্পটা লাগলো, সত্যি মূলটার জন্য কিরকম হয়ে গেল। কিন্তু এই মূল কিন্তু একটা আক্ষরিক অর্থে মূল, এটা হচ্ছে আসক্তি মৃগ। এই আসক্তি মৃগ বা মূল যেটা মাধ্যমে বলা হচ্ছে, এটা সবার কিন্তু কিছু না কিছু আছে। সেটা হতে পারে কারুর কোনো ব্যক্তি, সেটা হতে পারে কারুর কোনো বাড়ি, সেটা হতে পারে কারুর কোনো গাড়ি, সেটা হতে পারে কারুর কোনো সম্পত্তি। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ।
সেরকম এই যে আসক্তিগুলো, হ্যাঁ, এই আসক্তিগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণরূপে কৃষ্ণর কাছে সমর্পিত হবার পথে বাধা, এবং সেই প্রত্যেকটি বাধাকে আমাদের অতিক্রম করা উচিত। কিভাবে অতিক্রম করব না, আমাদের বুঝতে হবে যে কোনটা কৃষ্ণ অনুকূল মাত্র কার্যের শিকার, কৃষ্ণ প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। যখন আমরা যে জিনিসগুলো এটা কি কৃষ্ণের সেবায় লাগাতে পারবো, তাহলে আমি নেব। এটা কৃষ্ণ সেবা লাগানো পারা যায় না, তার আমি দরকার নেই। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। সেই জন্য আমরা যখন এইভাবে খুব সাবধানতা অবলম্বন করে যা লাগবে ততটুকু ব্যবহার করা উচিত, যে জিনিসটা চকচক করছে সেটাতে ভগবানের সেবায় না লাগলে আমার লাগানো উচিত নয়, এইভাবে যদি খুব সাবধানতা অবলম্বন করে চলি, তাহলে আমরা এই মায়ামৃগ থেকে এবং আসক্তি মৃগ থেকে অনেক দূরে থাকতে পারবো। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আজ আমরা আলোচনা করলাম দুটি মৃগ সম্পর্কে। প্রথম মৃগটি কি? প্রথম মৃগটি হচ্ছে মায়ামৃগ। সে মায়ামৃগ কোথা থেকে এসেছে না, রামায়ণ থেকে আমরা মায়ামৃগ সম্পর্কে আলোচনা করলাম। সে মায়ামৃগ আমাদের কি প্রতিনিধিত্ব করে না, যে জিনিসগুলোকে দেখে মনে হয় যে না পেলে চলবে না, জীবন ব্যর্থ হয়ে যাবে, কিন্তু আমাদের বুঝতে হবে যখন আমরা কৃষ্ণকে পেয়েছি, ভক্ত সঙ্গ পেয়েছি, তার থেকে সুন্দর আর কোনো কিছু হতে পারে না। দ্বিতীয় যে মৃগটির কথা আমরা আলোচনা করলাম, সেই মৃগটি কি? আচ্ছা, আসক্তি মৃগ, যা ভরত মহারাজের শ্রীমদ ভাগবতম থেকে নিয়ে আলোচনা করেছে। সেরকম আমাদের জীবনেও অনেক রকমের আসক্তি রয়েছে, যে আসক্তি গুলো আমাদেরকে সম্পূর্ণরূপে নিচের দিকে টেনে রাখছে। কিভাবে? যেভাবে মূলর গল্প দিয়ে আমরা বললাম, এত সুন্দর সুযোগ আমরা হারিয়ে যাচ্ছি। একজন ব্যক্তি যখন দেহ রাখছেন, এটা আমি নিজের চোখে দেখেছি, যদি আমরা প্র্যাকটিস না করি রোজ নিত্যম ভাগবত সেবায়া, যদি আমরা রোজ নাম জপ না করি, রোজ সাধুসঙ্গ না করি, আমাদের মধ্যে কিন্তু এই মায়া এবং আসক্তি মৃগর প্রভাব হবে, এবং তার ফলে বৈকুণ্ঠ বিমান আমাদের সামনে চলে যাবে, এবং আমরা আবার ফিরে এসে কাঁচা কাঁচা মূলো খেতে হবে। গৌর প্রেমানন্দে। এবং এর পরবর্তীকালে কালকে আমরা দেখব আরো দুটি মৃগ, যে মৃগ সম্পর্কে আমরা কালকে আলোচনা করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।